উমার করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সুজন হলো এ সুন্দর পৃথিবী জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সুজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা একটু কালেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী সফিউল্লাহ মূসা নবী কালিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মূসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি আমার আব্বাজান ও ভাইজানেরা, পর্দার আড়ালে আমার ধর্মিকা, আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক সালাম, মুবারকবাদ। বিশেষ করে এমন একটি মজলিসে, এমন একটি মাহফিলে, এমন একটি মাসে এতে আমি আপনি একত্রিত হয়েছি, আমি আপনি বড়ই সৌভাগ্যবান। যে মাসে 12 রবিউল আউয়াল সবি সাহাদিকের সময় আমার আপনার নবী এই পৃথিবীর বুকে আগমন করে। সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে বেঁচে নিয়ে বিভিন্ন মানুষ শরিয়াত বিরোধী কাজের মধ্যে লিপ্ত আছেন, তার থেকে বেঁচে বেঁচে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশ্ব নবী দিবসের মাহফিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, বলুন আলহামদুলিল্লাহ। বাবজি আমার, এই মাহফিলটা কার শানে মাহফিল? বিশ্ব নবীর শানে মাহফিল। যে নবী কিনা শাফায়াত না করলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না, সেই বিশ্ব নবীর শানে মাহফিল। বিভিন্ন রকম ফতোয়াবাজি হচ্ছে, বিশ্ব নবী দিবস দেওয়া যাবে না, এই টাকা নষ্ট করা যাবে না, এই বেকার খরচা করছে। কেন এই বিশ্ব নবী দিবসের টাকা হলো বেকার বেকার খরচা হচ্ছে? বিশ্ব নবী দিবস সম্পর্কে আমি কিছু বক্তব্য আপনাদের সম্মুখে রাখি। যেহেতু বিশ্ব নবী দিবসের মাহফিল, মানুষ মনে মনে করছে বিশ্ব নবী দিবস কেন দিচ্ছে, নবী দিবসের মাহফিল দিয়ে কি উপকার আছে, কি লাভটা হবে? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 30 পারা, 30টি পারা দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ আবদ্ধ।
আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন বিশ্ব জগৎবাসীর জন্য আমি আমার হাবিবকে শান্তি স্বরূপ বিশ্ব জগৎবাসীর জন্য নবী করে পাঠিয়েছি। যদি বলুন না আল্লাহ নবী শুধুমাত্র তো মুসলমানদের জন্য নবী না, বিশ্ব জগৎবাসীর জন্য নবী। সেই বিশ্ব নবীর শানে মাহফিল হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, নিজের জান, টাকা পয়সা, মাল, অর্থ, সন্তান সন্ততি, নিজের জান অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে অধিক পরিমাণে ভালোবাসে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে। কিতাবের মধ্যে লেখা আছে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জান অপেক্ষায়। আল্লাহ নবী বলছেন ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে যে সন্তান সন্ততি, জান মাল অপেক্ষা আমি রাসূলুল্লাহ আপনাকে অধিক পরিমাণে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন ওমর তুমি প্রকৃত মুমিন হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে মুমিন হয়ে গেলে। সেই বিশ্ব নবীর শানে মাহফিল, বিশ্ব নবীকে প্রকৃত অর্থে ভালোবাসার মতো আমি আপনি বাঁচতে পারি। হাদিস শরীফের মধ্যে বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি আপনি ভালোবাসার মতো বাঁচতে পারলাম না। আর যদি কেউ বিশ্ব নবীর শানে মাহফিল দেয় তার জন্য ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় রাত আফসোস করে 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 রব্বুল আলামিন কেন জানা রব্বুল আলামিন আল্লাহ পাক এই আপনার হাবিবকে আপনার বিশ্ব নবী রাসূলুল্লাহকে যদি আমি যদি আমার রাতের মধ্যে যদি পাঠাতেন আমি রাত বড় আনন্দিত হয়ে যেতাম, আমি রাত বড় খুশি হয়ে যেতাম। দিন আফসোস করে করে বলে রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমার দিনের মধ্যে যদি আপনার হাবিবকে পাঠাতেন আমি দিন বড় রাজি হয়ে যেতাম, আমি দিন বড় খুশি হয়ে যেতাম, আমি দিন বড় আনন্দিত হয়ে যেতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে আমার আপনার রাসূলকে বিশ্ব নবী রাসূলুল্লাহকে রাতেও পাঠালেন না, দিনেও পাঠালেন না। এই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল তারিখে সন্ন্যাস হবে সাদিকের সময় পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করালে। 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় পৃথিবীর বুকে আমার আপনার নবী ভূমিষ্ঠ হলেন মা আমিনার ঝুপড়ি ঘরে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হয়েছে হাদিসের মধ্যে এসেছে আবু লাহাব ধর্মদ্রোহী কাফের ছিল। আবু লাহাব, সে আবু লাহাব তার বাড়িতে একজন দাস হিসাবে নিযুক্ত ছিল, তার নাম ছিল সুআইবিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে সে আবু লাহাবের দাসী সুআইবিয়া আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছে এই খবরটা দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে গিয়ে আবু লাহাব যে মনিবের আন্ডারে কাজ করতো সেই আবু লাহাবের বাড়ির কাছে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু লাহাবের দাসী সুআইবিয়া দৌড়ে দৌড়ে আবু লাহাবের বাড়ির সামনে চলে যায়। আবু লাহাবের বাড়ির সামনে গিয়ে দরজায় আস্তে আস্তে করে দরজায় টোকা মারতে লাগলো। আবু লাহাব বাইরে বারো জিজ্ঞাসা করলো এ আমার
কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছো? ওই সময় আবু লাহাবের দাসী সুহাইবা জানালো, ও আমার গনিমা আবু লাহাব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এই মাত্র দেখে এলাম মা আমিনা সুপুরি ঘরে এমন একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে যেন আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত ও ঘর মেনে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? যেন আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত হার মেনে যায়। আবু লাহাব এই যে খুশির খবরটা শুনে নিয়ে তার শাহাদত আমলটা দিয়ে ইশারা করে করে দাসী সুহাইবিয়াকে বলেছিল, সুহাইবিয়া যাও, চলে যাও, তোমাকে চিরতরের জন্য মুক্তি করে দেওয়া হবে। খুশি হয়ে ধর্মদ্রোহী কাফের আবু লাহাব সে দাসী সুহাইবিয়াকে জীবনের মতো মুক্তি করে দেন, দাসী থেকে বিদায় করে দেন, আর আমার বাড়িতে দাসী হিসাবে তোমাকে থাকতে হবে না। হাদিস শরীফে এসেছে আবু লাহাব জাহান্নামের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে আছে বটে, কিন্তু একদিন গভীর রজনীতে তার আত্মীয়কে স্বপ্ন যোগে দেখাচ্ছে। আত্মীয় সঙ্গে আবু লাহাবের কথাবার্তা চলছে। আত্মীয় জিজ্ঞাসা করছে, ভাই আবু লাহাব, তুমি কবরের মধ্যে কি অবস্থায় আছো একটু জানাও। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই সময় ধর্মদ্রোহী কাফের আবু লাহাব তার আত্মীয় সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন, শুনে রেখে দাও, জেনে রেখে নাও, আমি জাহান্নামের মধ্যে আছি বটে, আমি জাহান্নামের মধ্যে আছি বটে, কিন্তু আমি আবু লাহাব এমনই করে আমার যখন পিপাসা লেগে যায়, আমার যখন পানির জন্য পিপাসা লেগে যায়, আমি এমনই করে যখন পানির জন্য অস্থির হয়ে পড়ি, ওই সময়তে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটি নিয়ামত রেখেছেন। স্পেশাল নিয়ামতটি হলো অন্য অন্য জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে পানি 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 করে চিল্লাচিল্লি শুরু করে দেয়, অন্য অন্য জাহান্নামীদের সম্মুখে গরম রক্ত আর টকটক টকটক গরম ফুটন্ত পানি আর রক্ত আর পুষ তাদের সম্মুখে দেওয়া হয় তাদেরকে পান করার জন্য। কিন্তু আমি আবু লাহাব আমার যখন পিপাসা লেগে যায়, এমনই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাদত আমলের মধ্যে এমন একটি মধুর টিউবওয়েল বানিয়ে দিয়েছে, এমন একটি মধুর টিউবওয়েল বানিয়ে দিয়েছে। এই সাদত আমলটা আমার যখন পিপাসা লেগে যায়, এই সাদত আমলটা নিয়ে আমি আমার গালের মধ্যে যখন প্রবেশ করাই, এই সাদত আমলের মধ্যে দিয়ে এমন একটি ঠান্ডা শীতল পানি, মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা, এমন একটি পানি আমার গালের মধ্যে প্রবেশ হয়ে যায়, আমার তার দ্বারা থেকে আমার পিপাসা নিবারণ হয়ে যায়, তার দ্বারাতে আমার পিপাসাটা নিবারণ হয়ে যায়। কারণ কি? আবু লাহাব আত্মীয়র সঙ্গে স্বপ্ন যোগে বলছেন, জিজ্ঞাসা করছে কারণটা কি? বলছে কারণ হলো যে আমি এই সাদত আমল দিয়ে ইশারা করে করে আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, এই সাদত আমল দিয়ে ইশারা করে করে আমার দাসী সুহাইবিয়া তাকে চিরতরের জন্য আজাদ মুক্তি করে দিয়েছিলাম, তার জন্য এই আমলের আল্লাহ পাক এতটা ফ্যাসিলিটি আমাকে দান করেছে। সেই বিশ্ব নবী শানে মাহফিল, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাঁচতে পারলাম। এমনই করে আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হয়ে দেখছেন আব্বাজান তো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 6 বছর বয়সে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যখন কিনা আমার আপনার নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধু মাতা হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে থাকতেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, সমস্ত দায়মারা যখন তার বাচ্চা নিয়ে আসতে গেল, আমি গিয়ে শুধুমাত্র দেখলাম একমাত্র মুহাম্মদ রয়েছে। মুহাম্মদকে লালন পালন করার জন্য আমার দায়িত্ব পড়ে গেল। হালিমা গিয়ে যখন হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে তুলে নিয়ে যেই কিনা উটনির উপরে তুললো, প্রথমে যাওয়ার সময় কিতাবের মধ্যে লিখছে হালিমাতুস সাদিয়ার উটনিটা
বড় দুর্বল ছিল, জয়ীব ছিল। যখন বিশ্বনবী রাসূলুল্লাহকে সেই উটের উপরে বসালেন, দুরন্ত গতিতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে রওনা হয়ে গেলেন। যদি বলুন না আমাদের হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, যখন আমি বাড়িতে বিশ্বনবী রাসূলুল্লাহ শ্বশুর মুহাম্মদকে নিয়ে গেলাম, আমার বাড়িতে সমস্ত কিছু পরিবর্তন ঘটতে লাগলো, পরিবর্তন হতে লাগলো। আমি আস্তে আস্তে দেখে অবাক হয়ে গেলাম, কোন বাচ্চা যে মোরা গাছের পাতা জমছিল না, সঙ্গে সঙ্গে সেই মোরা গাছের পাতা জমতে শুরু করলো। আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে লালন পালন করার জন্য নিয়ে গেল, কিতাবের মধ্যে এসেছে এদিকে হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল, সন্তানটির নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়া একটি দুধ পান করতে, অপর একটি দুধ ভাই আব্দুল্লাহ যেন রেখে দিতেন। এমনই করে লালিত পালিত হালিমাতুস সাদিয়া তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। আব্দুল্লাহ একদিন আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে আবদার করলো, বলল, মা আমি তো এতদিন পর্যন্ত একা একা ছিলাম, আমার বাড়িতে আমি একা একা থাকতাম, আমার বাড়িতে যে বকরিগুলো ছিল আমি সেগুলোতে একা একা নিয়ে গিয়ে মাঠে বেঁধে রাখতাম, আবার সন্ধ্যা হয়ে গেলে নিয়ে চলে আসতাম। কিন্তু আমার বাড়িতে যে আজ থেকে যে ভাই মুহাম্মদ এসেছে, সেই ভাই মুহাম্মদকে আমার সঙ্গে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া যখন বলতে লাগলো, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছে, বাবা আব্দুল্লাহ তুই মুহাম্মদকে নিয়ে যাবে না। মুহাম্মদকে তুমি কেন নিয়ে যাবে? সেখানে যখন জঙ্গলে চলে যাবে, হিংস্র পশুর ভয়, মানে মরুভূমি উত্তপ্ত গরম এলাকা, সেখানে তুমি মুহাম্মদকে কেন নিয়ে যাবে? তুমি বরঞ্চ একা যাচ্ছ, যাও। কিতাবের মধ্যে বারবার করে যখন আবদার করে কোন জিনিস যখন বারবার করে বলতে থাকি, সেটা মানতে কিন্তু বাধ্য হয়ে যায়। বারবার করে আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে আবদার করে। এমনই করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি নিয়ে যাচ্ছ নিয়ে যাও, কিন্তু মুহাম্মদকে নিয়ে যাচ্ছ নিয়ে যাও। কিন্তু মুহাম্মদ যে মরুভূমি এলাকা উত্তপ্ত গরম, মুহাম্মদের শরীরে যদি রোদ লাগে, রোদ থেকে নিয়ে ছাওয়াতে বসাবে আর হিংস্র পশুদের থেকে দূরে রাখবে। তুমি যদি সবকিছু মানতে পারো তাহলে মুহাম্মদকে নিয়ে যেতে পারো। কিতাবের মধ্যে সমস্ত শর্ত রাজি হয়ে গিয়ে ভাই আব্দুল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহকে নিয়ে আস্তে আস্তে করে বকরিগুলো নিয়ে মাঠে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আব্দুল্লাহ হালিমাতুস সাদিয়া সন্তান দুইজনে বকরিগুলো সঙ্গে করে নিয়ে মাঠে ময়দানে পৌঁছে গেল। মাঠে যখন উপস্থিত হয়ে গেল, দেখতে পাওয়া গেল এই সময়তে আমার আপনার নবী শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করে সমস্ত বকরিগুলোকে একত্রিত করে সমস্ত বকরির গলা থেকে আস্তে আস্তে করে সমস্ত বকরির গলা থেকে দড়িগুলো খুলতে লাগলো। অতনে কিছুটা আদর গিয়ে বসে আব্দুল্লাহ দেখতে অবাক হয়ে গেল, মুহাম্মদ ভাই কি আরম্ভ করে দিল, কি শুরু করে দিল, যে বকরির গলা থেকে দড়িগুলো কেন খুলছে? আমি তো এতদিন পর্যন্ত বকরিগুলো নিয়ে মাঠে আসতাম, আমি এমন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বকরিগুলোকে বেঁধে রাখতাম, সন্ধ্যা যখন হয়ে যেত, সন্ধ্যা হয়ে গেল সমস্ত বকরিগুলো নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিতাম। কিন্তু দেখতে পাওয়া গেল মুহাম্মদ ভাই কি আরম্ভ করে দিল, যে বকরির গলা থেকে দড়িগুলো খুলতে গেল। এই বকরি যদি একবার গিয়ে অন্য মালিকের আন্ডারে চলে যায়, অন্য মালিকের খানা যদি খায়, সেই মালিক ছাড় দেবে না। হয়তো সন্ধ্যা হয়ে গেল আর বকরিগুলো খুঁজে পাওয়া যাবে না। ওই সময়তে এদিকে আব্দুল্লাহ দেখি অবাক হয়ে গেল, কিন্তু দেখতে লাগলো বিশ্বনবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বকরির গলা থেকে আস্তে আস্তে করে দড়িগুলো খুলে নিয়ে বকরিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ বকরি
দেরি করে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও মাঠে ময়দানে ছড়িয়ে যাও সুন্দর সুন্দর খাবার খেয়ে গুজি গুজি ঘাস খেয়ে তোমাদের যখন পেটটা পরিপূর্ণ হয়ে যাবে সন্ধ্যা ঘর আগে আগে তোমরা সকলেই আবার এখানে একত্রিত হয়ে যাবে। দেখি আব্দুল্লাহ অবাক হয়ে গেল, দেখার পরে এমনই করে কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত বকরি চলে গেল। কিছু সময় অতিক্রম হওয়ার পরে আমার আপনার নবী তিনি দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বকরি তরিগুলো নিয়ে এমন একটি জায়গায় একত্রিত করে বকরি তৈরি করে খেলান দিয়ে বসে রইল। কিছু সময় অতিক্রম হয়ে গেল, যখন সময় যখন অতিক্রম হতে লাগলো মক্কার মরুভূমি এলাকা উত্তপ্ত গরম শুরু হয়ে গেল, এতটা প্রচন্ড গরম আরম্ভ হয়ে গেল। এই সময় হালিমাতু সাদিয়া সন্তান আব্দুল্লাহর মনে হতে লাগলো আমাদের হালিমাতু সাদিয়া তো আমাকে বারবার করে বলেছে মুহাম্মদ ভাইকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, মুহাম্মদ ভাইকে লক্ষ্য রাখবে, জঙ্গলের পশুদের থেকে দূরে রাখবে। মক্কার মরুভূমি এলাকা উত্তপ্ত গরম যদি মুহাম্মাদের শরীরে যদি রোল লাগে মুহাম্মদ ভাইকে নিয়ে চাপাতে বসাবে। উত্তপ্ত গরম শুরু হয়ে গিয়েছে, আমি বরঞ্চ উঠে যাই, উঠে গিয়ে মুহাম্মদ ভাইকে নিয়ে চাপাতে বসিয়ে নাকি কিতাবের মধ্যে লেখা আছে হালিমাতু সাদিয়ার সন্তান আব্দুল্লাহ আস্তে আস্তে করে উঠে গিয়ে আমার আপনার নবী তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটা বসে আছেন সেই জায়গায় যখন পৌঁছে গেল কি দেখতে পেল হালিমাতু সাদিয়া সন্তান আব্দুল্লাহ একবার ডান দিকে তাকিয়ে দেখলো উত্তপ্ত গরম এই এলাকা, বাম দিকে একবার তাকিয়ে দেখলো প্রচন্ড গরম শুরু হয়ে গেল, পেছন দিকে তাকিয়ে দেখলো প্রচন্ড গরম শুরু হয়ে গেল। কিন্তু বিশ্বনবী হাবিবুল্লাহ যে জায়গাটা বসে রয়েছেন হালিমাতু সাদিয়া সন্তান সেই জায়গাটা আসমানের দিকে তাকিয়ে দেখলো আসমানের জন্য এক টুকরো মেঘ এসে বিশ্বনবী রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে এই ছায়া করে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে হয়ে যায় শুধু তাই নয়, যখন সন্ধ্যা হয়ে গেল সমস্ত বকরি দলেরা সমস্ত বকরিগুলো আস্তে আস্তে করে একত্রিত হয়ে গেল। সমস্ত বকরিগুলো নিয়ে বাড়িতে যখন পৌঁছে গেল এদিকে আব্দুল্লাহ সমস্ত ব্যাপারটা দেখলো, মাঠে যে ঘটনাগুলো ঘটলো সমস্ত ঘটনা দেখতে লাগলো। কিন্তু বাড়িতে গিয়ে আমাদের হালিমাতু সাদিয়ার সঙ্গে কোনো কিছু বর্ণনা করে না। পরের দিন যখন সকাল হয়ে গেল সমস্ত বকরিগুলো নিয়ে মাঠের মধ্যে রওনা দিল। মাঠে যখন পৌঁছে গেল একইভাবে করতে লাগলো, সমস্ত বকরিগুলা থেকে দড়িগুলো খুলে নিয়ে বকরিগুলোকে বলতে লাগলো চলে যাও চলে যাও চলে যাও, তোমরা সুন্দর সুন্দর খাবার খেয়ে সন্ধ্যা যখন হয়ে যাবে আবার তোমরা এখানে উপস্থিত হয়ে যাবে। এমনই করে বকরিগুলো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। কিছু সময় অতিক্রম হওয়ার পরে আমার আপনার নবী কিছুটা দূর গিয়ে বসে রয়েছেন, কিছুটা দূর গিয়ে হালিমাতু সাদিয়ার সন্তান আব্দুল্লাহ বসে রয়েছেন। সময় যখন অতিক্রম হতে লাগলো এমন একটি বিষাক্ত সাপ ফেনা তুলে 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 আল্লাহ নবী দিকে আগিয়ে যাচ্ছেন। এদিকে আব্দুল্লাহ ভাই দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, এই সাপ যদি একবার মুহাম্মদ ভাইকে নিয়ে চলে যায়, মুহাম্মদ ভাইকে দংশন করে দেয়, মুহাম্মদ ভাই কত না কষ্ট পাবে, আঘাত করে দেবে। না 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 না, আমার আম্মাদের হালিমাতু সাদিয়া তো আমাকে তো বারবার বলেছো তুমি জঙ্গলের মধ্যে মাটির মধ্যে যাচ্ছ না, তোমার ভাই কি মুহাম্মদকে লক্ষ্য রাখবে, জঙ্গলে হিংস্র পশুদের থেকে লক্ষ্য রাখবে, এই সাপে কিছুতে মুহাম্মদ ভাইকে যেতে দেওয়া যাবে না। বারবার বারবার করে সাপকে আটকাতে লাগলো, বারবার বারবার করে সাপকে যখন বাধাপ্রাপ্ত করতে লাগলো অদূর থেকে বিশ্বনবী রাসূলুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বারবার যখন দেখতে লাগলো আব্দুল্লাহ ভাই সাপকে বাধাপ্রাপ্ত করতে লাগলো, মুহাম্মদ বিশ্বনবী রাসূলুল্লাহ অদূর থেকে বলতে লাগলো চলে রেখে দাও চলে রেখে দাও, সাপকে আমার কাছে আসতে দাও। ওই সময় হালিমাতু সাদিয়ার সন্তান অবাক হয়ে গেল, ও ভাই মুহাম্মদ না 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 না, এই সাপ যদি তোমার কাছে যায় তোমাকে ধ্বংস করে দেবে, না না এই সাপকে কিছুতে তোমার কাছে যেতে দেওয়া যাবে না, তোমার কাছে
কিছুতেই যেতে দেওয়া যাবে না। বিশ্ব নবীর শান মর্যাদা ইজ্জত, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার কথা বুঝতে পারলাম না। সাহাব মনে মনে ভাবছে আমার বড় উদ্দেশ্য ছিল, আশা ছিল যে একবার বিশ্ব নবী রাসূলুল্লাহকে একবার জীবনের মতো চামড়ার চোখে একবার দর্শন করব। আমার কি আশা পূরণ হবে না? ভাই আব্দুল্লাহ বারবার করে আটকাতে লাগলো। ওদিকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, ভাই আব্দুল্লাহ সাহাবকে আমার কাছে আসতে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় সময় যখন অতিক্রম হতে লাগলো, আমার আপনার নবী পুরো দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মনে করে হালিমাতুস সাদিয়া সন্তান আব্দুল্লাহকে বলতে লাগলো, এ ভাই আব্দুল্লাহ সাহাবকে আমার কাছে আসতে দাও। এই সময় দিয়ে মনে করে সাহাব আস্তে 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 করে ফেরা তুলে 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 আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সম্মুখে গিয়ে ওই সময় দিয়ে মনে করে সাহাব মনে 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 ভাবতে লাগলো, মনে মনে ইচ্ছা ছিল, মনে মনে আশা ছিল একবার বিশ্ব নবী রাসূলুল্লাহকে একবার জীবনের মতো দেখবো। আজ আমার জীবনের মতো আশাটা পূরণ হয়ে গেল। কিন্তু আমি সাহাব, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি কোনো উপকার করতে পারবো না। আমি বরঞ্চ আমি সাহাব আমার ফেনা দিয়ে 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 নিয়ে আল্লাহ নবীকে একটু বাতাস করে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাব ফেনা দিয়ে দিয়ে আল্লাহ নবীকে বাতাস করেছিলেন। এমনই করে মাঠে ময়দানে যে ঘটনাগুলো ঘটতে লাগলো, হালিমাতুস সাদিয়ার সন্তান আব্দুল্লাহ সমস্ত বিষয়গুলো দেখতে লাগলো, কিন্তু বাড়িতে গেল কিন্তু হালিমাতুস সাদিয়ার কাছে কোনো কিছু বর্ণনা করলো না, কিছু বিষয় শোনালো না। এমনই করে প্রত্যেক দিন মাঠে বকরিগুলো নিয়ে যায়, আনা নেওয়া হয়। কিন্তু একদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ শরীরটা বড় অসুস্থ, আর মাঠে যেতে পারলেন না, বাড়িতে আছে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছে। সেই দিন দুদু ভাই আব্দুল্লাহ একা একা সমস্ত বকরিগুলো নিয়ে মাঠে চলে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল সমস্ত বকরি কিন্তু একত্রিত হয়ে গেল, কিন্তু একটি বকরি আর পাওয়া গেল না। কোন বকরি? যে নির্দিষ্ট বকরির দুধটা আল্লাহ নবী পান করতেন, সেই বকরিটা আর পাওয়া গেল না। আল্লাহ নবী তোমাতে হালিমাতুস সাদিয়ার সন্তান সমস্ত মাঠে তল্লাশি শুরু করে দিল, সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোন জায়গায় সেই বকরির সন্তান পাওয়া গেল না। মনে মনে ভাবছেন, দুটো ভাই মুহাম্মদ তো এই বকরির দুধ পান করতেন, যদি গিয়ে বাড়িতে গিয়ে বলি বিশ্ব নবী রাসূলুল্লাহ শরীরটা বড় অসুস্থ, যদি সুস্থ হয়ে যদি জিজ্ঞাসা করে আমার বকরিটা কই, আমি তখন কি জবাবদেহি করব? বাড়িতে চলে গেল, গিয়ে মনটা বড় খারাপ, মনটা মলিন করে বসে আছে। এদিকে হালিমাতুস সাদিয়া বারবার করে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ব্যাপার, মনটা খারাপ কেন, মনটা মলিন কেন? যখন বারবার করে জিজ্ঞাসা করতে লাগলো, তখন ওই সময়তে হালিমাতুস সাদিয়ার সন্তান বলল, আম্মাজান আমি বকরিগুলো প্রত্যেক দিন নিয়ে মাঠে যেতাম, কিন্তু গতকাল যখন মাঠে গেলাম সমস্ত বকরি সন্ধ্যা হওয়ার আগে আগে সমস্ত বকরি নিয়ে চলে এলাম, কিন্তু যে বকরির দুধটা দুধ ভাই মুহাম্মদ পান করতেন, কিন্তু সে বকরিটা আর পাওয়া গেল না। হালিমাতুস সাদিয়া চিন্তায় চিন্তিত হয়ে গেল, মুহাম্মদ শরীরটা সুস্থ হয়ে গেলে তো আমাকে জিজ্ঞাসা করবে। পরের দিন হালিমাতুস সাদিয়া সমস্ত মাঠে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু কোন জায়গায় সে বকরির কোন সন্ধান পেল না। কিতাবের মধ্যে লেখা আছে হালিমাতুস সাদিয়া বাড়িতে চলে গেল, মাঠে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে
যখন বকরির কোনো সন্তান পেল না, যখন মাঠ থেকে যখন বাড়িতে চলে এলো, মনটা বড় খারাপ করে বসে আছে। আমার আপনার নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হালিমাতু সাদিয়া দিকে তাকিয়ে দেখে মনটা বড় খারাপ। এবার এই সময় বলতে লাগলেন, ও হালিমাতু সাদিয়া আম্মা জান, মনটা বড় মলিন কেন, মনটা খারাপ কেন? ওই সময় আমাদের হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, শুনে রেখে দাও, এমনই করে সমস্ত বকরিগুলো নিয়ে আব্দুল্লাহ যেভাবে প্রত্যেক দিনের নাই সমস্ত বকরিগুলো নিয়ে মাঠে গিয়েছিল। সন্ধ্যা যখন হয়ে গেল, সমস্ত বকরিগুলো নিয়ে মাঠ থেকে বাড়িতে চলে এলো, কিন্তু এমন একটি বকরি পাওয়া গেল না। সে বকরিটা এমনই করে তারা বোঝে বকরির দুধটা তুমি পান করতে, সেই বকরিটা তো আর পাওয়া গেল না। এদিকে আমার আপনার নবী আম্মাজান হালিমাতু সাদিয়াকে বলেন, আম্মাজান চিন্তা করবেন না, পরের দিন যখন সকাল হয়ে গেল, আমার আপনার নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে রওনা দিলেন। মাঠের সমস্ত জায়গায় ঘোরাঘুরি করলেন, বকরির সন্ধান করতে লাগলেন। বকরির সন্ধান করতে মাঠে ঘোরাঘুরি করতে লাগলেন, বকরির কোনো খবর পেল না। এমনই করে মাটির প্রান্ত গিয়ে আমার আপনার নবী বলতে লাগলেন, এই জঙ্গলের বাগে ধরেরা, এই জঙ্গলের বাগে সর্দারেরা, তোরা কি আমার বকরিটাকে লুকিয়ে রেখেছিস? কি বললো রে? ওই সময় এমনই করে কিতাবের মধ্যে পাওয়া যায়, বাগেদের যিনি সর্দার ছিল তিনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সেবাটা একবার জন্য খুলে দিন, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে একবার কথা বলতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়তে বাগের জবান খুলে গিয়েছিল। বাঘ ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি নেবেন না হুজুর। এমনই করে আমাদের মনে বড় ইচ্ছা ছিল আপনাকে একবার জীবনের মতো দেখব, মনে বড় আশা ছিল আপনাকে একবার জীবনের মতো দেখব, কিন্তু এমনই করে দিনের অগোচরে যদি আমরা বাইরে বার হই, আমরা তো বার হতে পারি না। এমনই করে ওই আমরা মনে করলাম যে বকরির দুধটা আপনি পান করে সেই বকরিটা যদি আমরা রেখে নিই, আপনি হয়তো আমাদের কাছে আসবেন, আমাদের কাছে যখন আসবেন আপনার জীবনের মতো দেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনই করে মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় আশা ছিল আপনাকে জীবনের মতো একবার দেখব। আমাদের আশা পূরণ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার বকরিকে ভালো করে খেতে দিয়েছি, আপনার বকরিকে কোনো অসুবিধায় রাখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে জীবন পুরি দেখা হয়ে গেল, আপনার বকরিটাকে নিয়ে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখার উদ্দেশ্য, আল্লাহ নবী কি কতটা এসেছিল, আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাঁচতে পারলাম। জঙ্গলে হিংস্র বাঘ হয়ে আল্লাহ নবীকে কতটা ভালোবেসে আমি আপনি প্রকৃত অর্থে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবাসার মতো বাসা হবে। আল্লাহ নবী যেগুলো বলেছে মানতে হবে, আর যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ নবীকে প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাসা হবে। তাহলে আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাঁচতে পারবো। সেই বিশ্ব নবী দিবার বিশ্ব নবীর সানে মাহফিল, আল্লাহ নবীর পিছনে তামাম মক্কার কুফফারে কুরাইশরা বিভিন্ন দিক থেকে অত্যাচার করেছিল, কোন দিক থেকে পেটে ওঠে, বিভিন্ন দিক থেকে আল্লাহ নবীর পিছনে অত্যাচার করেছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা বলছিলাম 6 বছর বয়সে আম্মাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 8 বছর বয়সে কিন্তু আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচা আবু তালিবের বাড়ির তত্ত্বাবধানে থাকেন, আর সারাদিন যাবৎ এমনই করে আস্তে আস্তে থাকতে থাকতে বড় হতে লাগলেন, লালন পালন হতে লাগলেন।
আবু তালিবের বাড়ি থাকতেন। আর সারাদিন তামা মক্কার অলিতে গলিতে, তামা মক্কা জমিনেতে ইসলামের কলেমা দাওয়াত দিতেন। আল্লাহ নবী মক্কা জমিনেতে যখন ইসলামের কলেমা প্রচার করতেন, সমস্ত মানুষের আস্তে আস্তে একের পর এক আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হয়ে ইসলামের ছায়াতলে যখন ইমানি কলেমা পড়ে প্রবেশ করছে, তখন কিনা মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় নেতারা, কুফারে কুরাইশরা এমন একটি গোল টেবিল করে সিদ্ধান্ত নিতে লাগলো যে মুহাম্মদ যেভাবে তামাম মক্কা জমিনেতে মুহাম্মদ যেভাবে ইসলামের কলেমা প্রচার করা শুরু করে দিয়েছে, তামাম মক্কা জমিনেতে মানুষেরা মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়ে যেভাবে মুসলমান হয়ে যাচ্ছে, যদি এইটা যদি আটকানো না যায় তাহলে আমাদের আর কেউ নেতা বলে মানবে না। মক্কার বড় বড় লিডাররা, আবু জেহেল, কুফারে কুরাইশরা, যারা আল্লাহ নবীর পিছনে সারা জীবন শত্রুতা করেছিল, তার একটা আলোচনার টেবিল তৈরি করে বলতে লাগলো যদি মুহাম্মদকে যে কোনো মূল্যে আটকানো না যায়, মুহাম্মদ যেভাবে তামাম মক্কা নগরীতে ইসলামের কলেমা দাওয়াত দিচ্ছেন, একের পর মানুষ ইসলামের ছায়াতলে প্রবেশ করছে, যে কোনো মূল্যে না আটকালে আমাদের আর কেউ নেতা বলে মানবে না, সবাই তো মুহাম্মদকে নেতা বলে মেনে নেবে। যে কোনো মূল্যে আটকাতে হবে। আটকাতে হলেই কি করতে হবে? যে মুহাম্মদ যার বাড়িতে থাকেন, চাচা আবু তালিব যার বাড়িতে থেকে সারাদিন যাবত মক্কা জমিনে কলেমা দাওয়াত দেন, কলেমা প্রচার করেন, সেই মুহাম্মদের চাচার বাড়ি গিয়ে সাবধান করতে হবে যেন মুহাম্মদ আগামী কাল থেকে তামাম মক্কা জমিনেতে আর ইসলামের কোন প্রচার, ইসলামের কোন কলেমা দাওয়াত ছাড়া না দেয়। এমনই করে সিদ্ধান্ত নিয়ে পরের দিন যখন সকাল হয়ে গেল, সমস্ত মক্কার কুফারে কুরাইশরা, বড় বড় নেতারা, লিডাররা, তারা আবু তালিবের বাড়িতে সম্মুখে চলে গেলেন। এদিকে আল্লাহ নবী মক্কা জমিনেতে, মক্কার অলিতে গলিতে ইসলামের কলেমা দাওয়াত দিতে গিয়েছেন। এদিকে মক্কার বড় বড় কুফারে কুরাইশরা আবু তালিবের বাড়িতে চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কার বড় বড় লিডাররাও, মক্কার বড় বড় নেতারাও এই করে সবাইকে আমার আপনার নবী চাচা আবু তালিবের বাড়ির সম্মুখে চলে গেল। বাড়ির বাইরে থেকে ডাক দিলেন, মুহাম্মদের চাচা বাড়ির বাইরে চলে এসো। আমার আপনার নবী চাচা আবু তালিব যখন বাড়ির বাইরে চলে গেল, এই সবাইকে মক্কার বড় বড় কুফারে কুরাইশরা, মক্কার বড় বড় নেতারা এই সবাই বলতে লাগলো, এ মুহাম্মদের চাচা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ভাতিজা মুহাম্মদ, তোমার ভাইপো মুহাম্মদ যেভাবে তামাম মক্কা নগরীতে, মক্কা জমিনেতে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তোমার ভাতিজা মুহাম্মদকে সাবধান করে দেবে, সতর্ক করে দেবে, আগামীকাল থেকে যেন তামাম মক্কা জমিনেতে, মক্কার অলিতে গলিতে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তোমাকে সাবধান করে গেলাম, যদি বন্ধ না করতে পারো আগামীকাল থেকে তোমার সঙ্গে জিহাদের মোকাবেলা করবো, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তবে মুহাম্মদের চাচা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মদকে জানিয়ে দেবে, মুহাম্মদ যদি মক্কা নগরীতে ইসলামের কলেমা দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যদি চায় এমনই করে তামাম মক্কা জমিনেতে, যদি চায় মুহাম্মদ যদি চায় তামাম মক্কা সমস্ত ধনীদের মধ্যে, সমস্ত মাল সম্পত্তিতে, সমস্ত মাল সম্পত্তির মালিক বানিয়ে দেবে। মুহাম্মদ যদি চায় আরবের এমনই করে মক্কা সমস্ত নারীদের মধ্যে সুন্দরী নামীর সঙ্গে মুহাম্মদকে বিবাহ দেবে। মুহাম্মদ যদি চায় মক্কার বড় বড় নেতাদের মধ্যে মুহাম্মদকে বড় নেতা বানিয়ে দেবে। আমি মুহাম্মদকে এমনই করে আগামীকাল থেকে মক্কা জমিনেতে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। মুহাম্মদকে ইসলামের কলেমা দাওয়াত দিয়ে বন্ধ করে দেয়। মুহাম্মদ যদি চায় মক্কার বড় বড় লিডারদের মধ্যে একদম প্রথম সারি একটা নেতা বানিয়ে দেওয়া হবে, সমস্ত ধন সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হবে, আরবের সুন্দরী রমণের সঙ্গে মুহাম্মদকে বিবাহ দেওয়া হবে, যদি মুহাম্মদ যদি চায়। সাবধান সতর্ক করে দিয়ে বাড়িতে চলে গেলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, আল্লাহ নবী যেমন করে ইসলামের কলেমা প্রচার করে যখন বাড়িতে এলেন, চাচা আবু তালিবের বাড়ি থাকতেন, বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী চাচা আবু তালিব আল্লাহ নবীকে একটা নিরালায় নির্ছক জায়গায় নিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ
তুমি বরঞ্চ আগামীকাল থেকে যেভাবে মক্কা নগরে ইসলামের কলেমা দাওয়াত দিচ্ছিলে, আগামীকাল থেকে মক্কা জমিনে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। কারণ কি, মক্কার কুফফারে কুরাইশরা আবু জেহেলের লোকজনেরা আমার বাড়িতে এসেছিল, আমাকে সাবধান করে দিয়ে গিয়েছে, সতর্ক করে দিয়েছে। তুমি বরঞ্চ আগামীকাল থেকে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আর তুমি যদি বন্ধ নাই বা করো, তাহলে আমার সঙ্গে ওরা জিহাদের মোকাবেলা করবে। আমি তো বড় জয়ীফ হয়ে গিয়ে দুর্বল হয়ে গেছি, এই সময়ে তো আমি আর যুদ্ধ করতে পারবো না, জিহাদের মোকাবেলা করতে পারবো না। তুমি বরঞ্চ আগামীকাল থেকে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তবে ওরা তিনটি শর্ত দিয়ে গিয়েছে, তুমি যদি ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তাহলে মক্কারা বড় লিডার বানিয়ে দেবে, সমস্ত ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে, সুন্দরী রমণের সঙ্গে বিবাহ দেবে। তিনটি শর্ত দিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে, আমার আপনার নবী, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদা জানিয়ে দিল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তামাম মক্কা জমিনেতে মক্কার কুফারে কুরাইশরা যদি আমার এক হাতে আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, যদি আমার এক হাতে আসমানের চন্দ্রকে এনে দেয় আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার অপর হাতে যদি আসমানের সূর্যকে এনে দেয় আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, আমি তবুও আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিছুতে এড়িয়ে যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুতে এড়িয়ে যেতে পারবো। এমনই করে আসমানের চন্দ্র যদি আমার এক হাতে এনে দেয় আর আসমানের সূর্য যদি আমার এক হাতে এনে দেয়, আমি তবু আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে পিছিয়ে যাব না। কিতাবে এসেছে যে আবু তালিবের বাড়িতে আল্লাহ নবী থাকতেন, সে আবু তালিব ওই সময় বলতে লাগলেন, মুহাম্মদ, এতদিন আমার বাড়িতে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, দেখেছিলাম, আজ থেকে আমার বাড়িতে আর তোমার রাখা সম্ভব হচ্ছে না। আল্লাহ নবীর মনটা একটু মলিন হয়ে গেলেন, ভূমিষ্ঠ হয়ে দেখছেন আব্বাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 6 বছর বয়সে আম্মাজান চলে গেছেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব চলে গেছেন। চাচা একমাত্র আবু তালিবের তত্ত্বাবধানে থাকতেন। আজ চাচা বলে দিচ্ছে বাড়িতে আর রাখা যাবে না। আল্লাহ নবীর মনটা একটু নরম। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী, তিনি দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন, ও শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিল, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিল, আমার আব্বাজান দুনিয়ার বুক থেকে তুলে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার বয়স যখন 6 বছর, আম্মাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বয়স যখন 8 বছর, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তোমার বাড়িতে একমাত্র আমাকে আশ্রয় দিয়েছিল, আজ তুমি আমাকে আশ্রয় দেবে না বলছো। দাদা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ তুমি আমাকে আশ্রয় দাওয়ার না দাও, আমাকে জায়গা দাওয়ার না দাও, আমি তবুও আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিছুতে এড়িয়ে যেতে পারবো না, কিছুতেই আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে আবু তালিবের মনটা একটু নরম হয়ে গেল, গিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ, তামাম মক্কা গলিতে গলিতে তুমি ইসলামের কলেমা দাওয়াত দাও, যদি মক্কা জমিনেতে সমস্ত মানুষ যদি শত্রু হয়ে যায়, আমি তোমার চাচা আবু তালিব তোমার সম্মুখে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলাম। মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। কিন্তু চাচা আবু তালিব যার বাড়িতে আল্লাহ নবী থাকতেন, তিনি ইসলামী কলেমা পড়ে। কিতাবের মধ্যে এসেছে, যখন আবু তালিবের মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ নবী এক কানে ডান কানে গিয়ে বলছেন, চাচাজান একবার শেষবারের মতো ইমানি কলেমাটা পড়ে নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে শাফায়েত সুপারিশ করতে পারবো। চাচা আবু তালিব বলছেন, ভাতিজা মুহাম্মদ, সারা জীবন যেটা হয়নি সেটা এখনো হবে না। ডান কানতে নিয়ে বাম কানে গিয়ে বলতে লাগলো, একই কথা বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, ইমানি কলেমা পড়বো না, ইমানি কলেমা পড়লো না, মৃত্যুবরণ হয়ে গেল। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, আবু তালিব জাহান্নামের মধ্যে আছেন, কিন্তু জাহান্নামের মধ্যে আছে বটে, কিন্তু জাহান্নামের একটি হালকা শাস্তি প্রদান করা হয়। শাস্তিটা কি?
জাহান্নামে দুটো খড়ম পরানো হয়ে জুতা পরানো হয়েছে, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 থেকে 72 গুণ বেশি হবে। সেই জাহান্নামের দুটো খড়ম পরিধান করানো হয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করে বিশ্ব নবীর সানে মাহফিল করতে গেলে যে কথা বলছিলাম, বিভিন্ন ফতোয়াবাজি শুরু হয়ে যায় যে বিশ্ব নবী সাফায়াত না করলে আমি আপনি জান্নাতের মধ্যে যেতে পারবো না। বেশ কিছু মানুষ এখন বলছে বিশ্ব নবী দিবাই দিয়ে কি হবে, বিশ্ব নবী দিবাই দিয়ে লাভ কি, এই টাকা পয়সা বেকার খরচা করছে কেন, বেকার বেকার এত টাকা পয়সা কেন খরচা করছে বিশ্ব নবী দিবসে। যে কি চলছে বিভিন্ন এখনো বিশেষ করে অ্যান্ড্রয়েডস মোবাইল ফোন বিভিন্ন মানুষ ব্যবহার করছেন, আর বিভিন্ন মানুষ যখন ব্যবহার করছেন ওখানে বিভিন্ন ওলামায়ে কেরামগণ বিভিন্ন রকম বলছে, শুনছেন না? মানুষ কিন্তু সেখানে দেখে বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাচ্ছে, কি করে হয়েই পাচ্ছে না। আল্লাহ নবী জীবন চরিত্র যদি আলোচনা করা যায় ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ নবীর জীবন শেষ হবে না। এমনকি মাস কি মাস পার হয়ে যাবে, তবু আল্লাহ নবীর জীবনই করে শেষ করা যাবে। 10 জন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে প্রথম সারি খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন। নবী দিবস দিয়ে কি হবে আমি একটু বলছি। কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকে ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক বলছেন, যিনি ইসলাম জাহানের প্রথম খলিফা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকে ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম 1 টাকা পরিমাণ টাকা দান করলো, খরচা করলো, কানা রাফিকে ফিল জান্নাহ, আমি আবু বকর সিদ্দিক আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক বলছেন, মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। হযরত ওমর ফারুক বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল, বিশ্ব নবী দিবসের মাহফিলকে সম্মান করলো, ইজ্জত দিল, সম্মান প্রদর্শন করলো, ফাকাদ আহিয়াল ইসলাম, সে যেন ইসলামকে পুনরায় জিন্দা করলো। যদি বলুন না সুবহানাল্লাহ। উসমান গনি বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান গাজরাতিল বদরুল হুনাইন। যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 টাকা 1 দিরহাম টাকা পরিমাণ খরচা করলো, সে যেন বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে বদর এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জামাতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলকে সম্মান প্রদর্শন করলো, ইজ্জত করলো, সে ঈমানি হালত তার মৃত্যু হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ অনেক কথা অনেক রকম বলবে, সেদিকে কান দিতে হবে। বিশ্ব নবী দিবসের মাহফিল, এই যে জন যুবক কমিটির উদ্যোগে বিশ্ব নবী দিবসের মাহফিল কায়েম হয়েছে, কত সুন্দর মাহফিল সাজিয়েছে বিশ্ব নবী দিবসের সানে মাহফিল। যে কথা বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে মক্কার কুফারে কুরাইশ, আবু জেহেলের লোকজনেরা সমস্ত দিক থেকে শত্রুতা করেই এসেছিল, কিন্তু সমস্ত দিক থেকে শত্রুতা করে কোন জয়ী হয়নি, পরাজিত হয়েছে। তাম মক্কার অলিতে গলিতে মক্কার কুফারে কুরাইশরা আল্লাহ নবীর পিছনে সারা জীবন শত্রুতা করেছিল। কিতাবের মধ্যে লেখা আছে, একদিন আল্লাহ নবী বাড়িতে রয়েছেন, মক্কার কুফারে কুরাইশ লিডাররা, বড় বড় নেতারা একদিন পরিকল্পনা করলো, মুহাম্মদ যে বাড়িতে আছেন সেই বাড়ি চতুর্দিকে ঘেরাও করে রাখা হবে। আগামীকাল সকাল যখন উদয় হবে, মুহাম্মদ যখন বাড়ির বাইরে হবে, মুহাম্মাদের আগামীকাল সকালটা মুহাম্মাদের শেষ সকাল, জীবনের মতো বিদায় করে দেওয়া হবে। এমনই প্ল্যান পরিকল্পনা করে বিশ্বনবী রাসূলুল্লাহ যে বাড়ির মধ্যে আছেন সেই বাড়ি চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে রয়েছে। গভীর রজনীতে, গভীর রাত্রিতে মক্কার বড় বড় কুফারে কুরাইশরা, আবু জেহেলের লোকজনেরা আল্লাহ নবী
নবী বাড়ির চতুর্দিকে ঘেরা করে রেখেছে। আগামীকাল যখন সকাল হয়ে যায়, আগামীকাল সকালটা মুহাম্মাদের জীবনের মতো শেষ সকাল, মুহাম্মাদকে আগামীকাল সকালে জীবনের মতো বিদায় করে দেয়। এমনই প্ল্যান পরিকল্পনা করে মক্কার কুফারে কুরাইশরা, আবু জেহেলের লোকজনেরা আমার আপনার নবীর বাড়ির চতুর্দিকে ঘেরা করে রেখেছে। এদিকে এমন আপনি করে এমনই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন। তাই জিবরাইল চলে দাও চলে দাও চলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও আর মক্কা জমিনেতে থাকা যাবে না, মক্কা থেকে মদিনায় যেতে হবে, মক্কা থেকে মদিনা থেকে হিজরত করতে হবে, মক্কা জমিনেতে আর থাকা যাবে না। ওই সময়তে জিবরাইল সাল্লাম আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর মক্কা জমিনেতে আর থাকা যাবে না, আল্লাহ পাক আদেশ দিয়েছেন মক্কা থেকে মদিনা থেকে রওনা দিতে হবে গভীর রজনীতে। এদিকে মক্কার কুফারে কুরাইশদের ভয়, অপরদিকে আবারই করে গভীর রাত্রিতে আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উঠে বললেন, বিছানা থেকে উঠে গিয়ে এমনই করে আল্লাহ নবীর পাশে বিছানায় শুয়েছিলেন জামাতা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে বিছানায় শুইয়ে রেখে নিজে চাদর মোবারক খানা দিয়ে জামাতা আলীকে গায়ে থেকে দিয়ে জামাতা আলীকে বলতে লাগলেন, ও জামাতা আলী কাররামুল্লাহ ওয়াজহু, আমি এমনই করে মক্কা থেকে মদিনা থেকে রওনা দিলাম, আগামীকাল যখন সকাল হয়ে যাবে তুমি এমনই করে মক্কা জমিনেতে আমানতের মালকে ফেরত দিয়ে দিয়ে আগামীকাল সকালে মক্কা থেকে মদিনা থেকে রওনা দেবে। এমনই করে আমার আপনার নবী জামাতা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে বলে দিয়ে আস্তে আস্তে করে উঠে বললেন, আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি হাতে বাড়ি নিয়ে এমনই করে এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিন পাঠ করে বালিতে ফুঁক দিয়ে মক্কার কুফারে কুরাইশদের দিকে ছুটিয়ে দিয়ে আস্তে আস্তে করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবেন। এদিকে মক্কার কুফারে কুরাইশরা আবু জেহেলের লোকজনেরা আল্লাহ নবীর বাড়ি চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। তার মধ্যে একজন গিয়ে আল্লাহ নবী যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে মুখ বাড়িয়ে দেখে গিয়ে আর গিয়ে বলছেন, আবু জাহল যে মুহাম্মদকে মারার পরিকল্পনা করে তোমরা যে বাড়ি ঘেরাও করে রেখেছো, সেই মুহাম্মদ তো এখান থেকে তোমাদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে মক্কার কুফারে কুরাইশদের সর্দার গিয়ে আল্লাহ নবী যে বাড়িতে থাকতেন সে বাড়িতে মুখ বাড়িয়ে দেখছেন না, মুহাম্মদ তো যেতে পারে না, যেমন শুয়ে আছে তেমনই শুয়ে আছে। কিন্তু শুয়ে আছেন কে? জামাতা আলী কাররামুল্লাহ ওয়াজহু। দেখে আসার পরে এমনই প্রাণ নিয়ে সারা অতিবাহিত দাঁড়িয়ে রইলেন। কিতাবের মধ্যে লেখা আছে, এদিকে আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উঠে গিয়ে ইসলাম জাহানের প্রথম খলিফা হিজরতের সাথী হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আমার আপনার নবী আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে একবার দরজায় গিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় শুধুমাত্র আস্তে করে টোকা দিয়ে একবার মৃদু আওয়াজে একবার ডেকেছিলেন আবু বকর বলে। একবার যখন ডাক দিলেন মুহূর্তের মধ্যে ইসলাম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। লাব্বাইক আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আপনার নবী ওই সময় বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক কি ব্যাপার, আমি তোমাকে একমাত্র শুধু একবার এসে একবার মৃদু আওয়াজে আস্তে করে টোকা দিয়ে একবার আবু বকর বলে ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে তুমি আমার সম্মুখে হাজির হয়ে গেলে। এবার এমনই করে কোনো
ঘুমন্ত মানুষ যদি রাত্রে যদি ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত মানুষকে যদি একবার মৃদু আওয়াজে ডাকলো, ঘুমন্ত মানুষ তো উঠতে পারে না। আমি তোমাকে শুধুমাত্র একবার মৃদু আওয়াজে আবু বকর বলে ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে আমার সম্মুখী হাজির হয়ে গেল। কি ব্যাপার এমনই করে? তুমি কি সারা জাগ্রত অবস্থায় ছিল নাকি? তুমি কি ঘুমাওনি নাকি? ওই সময় তো কিতাবের মধ্যে লেখা আছে, ইসলাম জাহারের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনই করে এখান থেকে 6 মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন যেদিন কিনা মক্কারে কুফার কুরাইশরা আপনার প্রতি অত্যাচারের সীমা যখন বাড়িয়ে দেয়, অত্যাচারের সীমা যখন অতিক্রম করে দেয়, আপনি একদিন বলেছিলেন আর হয়তো এমনই করে মক্কা জমিতে থাকা যাবে না, আল্লাহ পাক যেদিন আদেশ করবে মক্কা থেকে নিয়ে মদিনা জমিনেতে রওনা দিতে হবে। এমনই করে আমি সেদিন থেকে নিয়ে আমি আজ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক আমি মনে মনে ভাবলাম, না জানি আমার আপনার যেমনই করে না জানি আমার নবী কোন দিনে না জানি মক্কা থেকে মদিনা থেকে রওনা দেবে, আমি আবু বকর সিদ্দিক আমাকে হয়তো ডাকবে, আমাকে ডেকে চলে যাবে। আমি যদি সেদিন কিনা আমি নবীর সম্মুখে যদি হাজির না হতে পারি, আমি এমনই করে আমি সেদিন থেকে নিয়ে আমি আবু বকর সিদ্দিক আজ পর্যন্ত আমি এমনই করে দরজার কাছে কাল লাগিয়ে দাঁড়িয়ে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর, বিশ্ব নবী দিবস। যেদিন এমনই করে আপনি ডেকে হয়তো চলে যাবেন, কিন্তু আমি সেদিন যদি আপনার সম্মুখে না হাজির হতে পারি, সেই দিন থেকে নিয়ে আমি আবু বকর সিদ্দিক আজ পর্যন্ত আমি দরজার কাছে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন। আস্তে আস্তে করে এমনই করে গেলেন। আবু বকর সিদ্দিক সঙ্গে করে নিয়ে গিয়ে গারে সুরের মধ্যে প্রবেশ করলেন। গারে সুরের মধ্যে প্রবেশ করে যখন প্রবেশ করেছেন গারে সুরের মধ্যে, দেখতে পেল গারে সুরের মধ্যে সমস্ত পাহাড়ের সমস্ত জায়গায় গর্ত রয়েছে। আবু বকর সিদ্দিক এমন একটি কাপড় সংগ্রহ করে নিয়ে গিয়েছিল, সমস্ত গর্ত বন্ধ করে দিল। সেই কাপড়ের টুকরো দিয়ে সমস্ত গর্ত বন্ধ করতে 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 একটি মাত্র গর্ত বাকি ছিল, সেই গর্তটা আর কাপড় জুটলো না। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলো, না জানি এই গর্তের মধ্যে কোনো বিষাক্ত সাপ হয়তো আসতে পারে। সেমনই করে আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালিটা দিয়ে এই গর্তের মধ্যে চেপে রেখেছিলেন। এদিকে আমার আপনার নবী আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথা রেখে আর ঘুমিয়ে পড়লেন। কিছুটা সময় অতিক্রম হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীদের দুনিয়ার আদর্শ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম জাহানের প্রথম সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথা রেখে গারে সুরের মধ্যে প্রবেশ করে আর যখন ঘুমিয়ে গেছে এমন একটি গর্ত বাকি ছিল, আবু বকর সিদ্দিক সমস্ত গর্ত যখন বন্ধ করে দিল, এমন একটি গর্ত বাকি ছিল, সেই গর্তটা আর এমনই করে কাপড় যখন জুটলো না, আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতে লাগলো, এই গর্ত দিয়ে যদি না জানি কোনো বিষাক্ত সাপ যদি আসে, এমনই করে আমার এমনই করে নবীকে দর্শন যদি করে, না 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 না, এমনই করে আমার নবী প্রিয়তম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তের মধ্যে চেপে রেখেছিল। এদিকে আমার আপনার নবী আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সময় যখন অতিক্রম হয়ে গেল, কিছুটা সময় যখন পার হয়ে গেল, এই গর্তের মধ্য দিয়ে এমন একটি সাপ গর্ত দিয়ে বাইরে বাড়ার চেষ্টা করতে লাগলো। বাইরে যখন বাড়াতে পারলো না, একবারে শেষ মুহূর্তে আবু বকর সিদ্দিকের পায়ে একবার দংশন করে দিল। আবু বকর সিদ্দিকের পায়ে যখন দংশন করে দিল, আবু বকর সিদ্দিকের পায়ে যখন দংশন হয়ে গেল, সময় অতিক্রম হয়ে গেল, সময় যখন পার হয়ে লাগলো, সময় যখন পার হতে লাগলো, আবু বকর সিদ্দিকের এই সাপের যে যন্ত্রণা, দংশনের যে যন্ত্রণা শুরু হয়ে গেল, সহ্য করে থাকতে পারলো না। মনে মনে
কাঁপতে লাগলো, যদি আমি নড়াচড়া করতে থাকি এমনই করে আমার কোলে বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, নড়াচড়া করলে না। সময় যখন অতিক্রম হতে লাগলো, এদিকে যন্ত্রণা মাত্রা বাড়তে লাগলো, যন্ত্রণা অতিক্রম হতে লাগলো, যন্ত্রণা যখন বেড়েই চললো, আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি গড়িয়ে 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 আল্লাহ নবীর শরীরের উপরে যখন এক ফোঁটা পড়লো, আল্লাহ নবী জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, তোমার চোখ থেকে কেন পানি আসে? ওই সময় এমনই করে বলতে লাগলো, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমনই করে কার শরীরের মধ্যে যে গুহার মধ্যে আমি আপনি আছি, এই গুহার মধ্যে সমস্ত জায়গায় গর্ত ছিল, সমস্ত গর্ত বন্ধ করে দিয়েছি, এমন একটি গর্ত বাকি ছিল, যে গর্তটা এমনই করে আর কাপড় পেলাম না, আমার নিজের পায়ে গোড়ালি দিয়ে এই গর্তের মধ্যে রেখেছিলাম। এমন একটি হয়তো বিষয়